আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ক্রমবর্ধমান দূষণ, খাদ্য নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির খোঁজে শহরের নাগরিকরাও বাসস্থানের ছোট ছোট পরিসরেই সবুজের আয়োজন করছেন। ঢাকার বাড়িধারা ডিওএইচএস আবাসিক এলাকাতেও এমন অনেক ছাদকৃষি উদ্যোগ রয়েছে। তেমনই এক সফল উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ডিওএইচএস এর ৫তলা ভবনের ছাদে ২৬০০ বর্গফুট আয়তন জুড়ে কাকলি চৌধুরী গড়ে তুলেছেন একটি পরিপূর্ণ ছাদ কৃষি। এর সূচনা হয়েছিল ২৮ বছর আগে তার শাশুড়ি মনিকা বড়ুয়ার হাতে। বর্তমানে পরিকল্পনা ও পরিচর্যায় এটি আরও বিস্তৃত হয়েছে। আমার তো ছোটকাল থেকে খুব আগ্রহ, মানে গাছগাছালির প্রতি, ফুল গাছ, তারপরে ফল ফলাদি গাছের। তারপরে যখন শ্বশুর বাড়িতে এসেও দেখছি যে এখানেও দেখি যে আমার শ্বশুর শাশুড়ি খুব গাছের মানে যত্ন আপনি করে, হ্যাঁ, গাছ নিয়েই থাকে, সারাদিন পরে থাকে, তখন আমারও খুব ভালো লাগতো। আমার আবার ফুল গাছ এত ছিল না, আমার সব ফলের গাছ ছিল। আচ্ছা, তারপর তবে যখন বউয়ের ইচ্ছা, সে অর্ধেক ফুল বাগান করবে, অর্ধেক ফল বাগান করবে। আচ্ছা, বিচিত্র গাছগাছালির মাঝে ভিন্নতা এসছে পার্বত্য এলাকার কিছু গাছগাছালি। এটা হচ্ছে বিউটি বেগুন। বিউটি বেগুন, আচ্ছা। এটাকে আপনার একটু সিদ্ধ করে মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে ভর্তা করে, ধনিয়া পাতা, খুব টেস্টি হয়। পাহাড়িয়া। এই উদ্যোক্তার চাওয়া শহরের প্রতিটি বাড়ি সবুজে ঢেকে যাক, তাতে শহর হয়ে উঠবে আরো নিরাপদ, সুন্দর এবং প্রকৃতি বান্ধব। বিশেষ করে ঢাকার মানুষেরা কিন্তু একটু জায়গা পেল, বারান্দার মধ্যে একটু জায়গা নিয়েও কিন্তু বাগান করে, ছোটখাটো করে, মরিচ লাগাচ্ছে, ফুল গাছ লাগাচ্ছে। এই ছাদ কৃষিটি পরম্পরা, শাশুড়ি থেকে বৌমার হাতে, এবং বৌমার হাতে এসে এটার প্রসারতা, এটার ব্যাপ্তিটা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়, তাদেরটি অনুসরণ করে আশেপাশের আরও অনেক ছাদ কৃষি প্রসারিত হচ্ছে, যেটি চাচ্ছি আমরা শহরে নগরে যারা যেখানে জমি পতিত ফেলে না রেখে একটি গাছ লাগান, ফসল আসবে, আপনাকে রাখবে অনেকটাই মানসিকভাবে প্রশান্তি। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এর মনিকা বড়ুয়া এবং কাকলি চৌধুরীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। লাভজনক হওয়ায় গাইবান্ধায় বাড়ছে আম ও লিচুর বাগান। ছোট বড় এসব বাগানে উন্নত নানা জাতের আম ও লিচু উৎপাদন করা হচ্ছে। স্বাদ ভালো হওয়ায় স্থানীয় বাজারে এসব ফলের বেশ চাহিদা রয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফল চাষে তেমন খ্যাতি না থাকলেও গাইবান্ধায় বাড়ছে উন্নত জাতের আম ও লিচু বাগান। একসময় রাজশাহী ও দিনাজপুরের আম ও লিচু জেলার চাহিদা মেটালেও এখন তা অনেকটাই পূরণ করছে স্থানীয়ভাবে উৎপাদিত আম ও লিচু। বাগান মালিকরা বলছেন এবার লিচুতে কাঙ্ক্ষিত ফলন হয়নি, তবে আমের ভালো ফলন ও বাজার দরে সন্তুষ্ট তারা। 11 বিঘা আম, 2 বিঘা লিচু। আমটা মোটামুটি আছে, মোটামুটি থাকার কারণে আমরা স্প্রে ওষুধ ব্যবহার করার পরেও আম ব্যাপকভাবে হাড়ি ভাঙা আমটা ঝুরিয়ে যাচ্ছে। খরচ অনুযায়ী আমরা পোষাতে পারতেছি না। স্থানীয় বাগানে অম্রপালি, হিমসাগর ও হাড়িভাঙার মতো আম রয়েছে। বোম্বাই, মাদ্রাজি ও বেদানা সহ উন্নত নানা জাতের লিচু রয়েছে বাগানে। মোটামুটি আম তো বর্তমানে ভালো আছে, তো কিছু কিছু আম আগে পড়ে গেছে, তারপরেও যা আছে মোটামুটি। লিচুগুলো সব ঝরে গেছে, লিচু নাই। সুস্বাদু এসব আম লিচুর চাহিদা রয়েছে স্থানীয় বাজারে। আমাদের জেলার লিচুর ফলন খুবই কম, লিচু ঝরে গেছে, আম বাতাসের দোকানে পড়ে গেছে। সেক্ষেত্রে আমরা লিচু বেচবো 150 টাকা সহ, সে লিচু বাগানের থেকে বেশি দামে আমরা কিনে 300 টাকা বেচা লাগে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উন্নত জাতের আম ও লিচু বাগান করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আমরা ফল সম্প্রসারণের জন্য কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি, প্রশিক্ষণ প্রদান করছি। এছাড়া প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন ফলের নতুন নতুন জাত এটি সম্প্রসারণের উদ্যোগ আমরা নিয়েছি। আশা করি এই উদ্যোগের ফলে কৃষকরা ফল বাগান করে আরও বেশি লাভবান হবে। গাইবান্ধায় প্রায় ৩,৩30 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফল বাগান রয়েছে। এসব বাগানের উৎপাদিত আম ও লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। মেহেরপুরে শীতকালীন সবজি বাঁধাকপি চাষের পর এবার গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষেও সাফল্য পেয়েছেন চাষিরা। ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন তারা। এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট।
মেহেরপুরের গাংনী সাহারবাড়ি গ্রামের কৃষক সেলিম রেজা 7 বিঘা জমিতে চাষ করেছেন গ্রীষ্মকালীন বাঁধাকপি। প্রতি বিঘায় খরচ হয়েছে 25 থেকে 30,000 টাকা। সকল খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে প্রায় লাখ টাকা। শীতকালে দাম পাওয়া না গেলেও গ্রীষ্মকালে ভালো দাম পেয়েছেন চাষিরা। বাঁধাকপিগুলো আমার খরচ হয়েছে আপনার 25-30,000 করে বিঘা হয়, আর এগুলো আমার লাভ আসছে 90,000 1 লাখের প্রায় লাভ চলে আসছে। গরম শীতের সময় দাম পাওয়া যায় না, আমার সেলিম ভাই এখন চাষ করেছে, তার দেখা থেকে আমি এখন চাষ শুরু করি। ভালো হয়েছে, এই কপিটা শীতকালে হয়, তো আপনার গরমে এই কপিটা খুবই বেটার হয়েছে। ফলন ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সবজি যাচ্ছে রাজধানী সহ দেশের নানা প্রান্তে। সব মালই এখান থেকে আপনাদের চিটাগাং, ঢাকা সব জায়গায় এখান থেকে মাল। হ্যাঁ, তো এবছরে গ্রীষ্মকালীন হিসাবে এবছরে চৈতি কপি হিসাবে এবছরে উৎপন্ন হয়েছে ভালোই। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। একটা জমিতে বছরে 3 কিলো বাঁধাকপি চাষ করে থাকেন। এখন আমাদের বাঁধাকপি মাঠে কিছু বাড়ন্ত পর্যায়ে আছে, কিছু হারভেস্ট চাষিরা করছে। চাষিরা এখানে এই অসময় চাষ করা যদিও তাদের একটু কষ্ট হয়, রোগবালাই বেশি থাকে, তারপরও তারা বাজার মূল্য ভালো পাওয়ার জন্য তারা এটা চাষ করে থাকে। আমরা কৃষি বিভাগ তাদের পাশে থেকে সবসময় তাদেরকে এর উপরে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের হিসাবে জেলায় এবার 1200 হেক্টর জমিতে কপির চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রস্তাবনা চূড়ান্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা হয়েছে। কর্মশালায় বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, প্রজনন প্রযুক্তি ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে 11টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনায় প্রফেসর ডক্টর শেখ আফতাব উদ্দিন টেকসই মৎস্য চাষ ও সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা নিয়ে জ্ঞানভিত্তিক নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। বাগেরহাটের মোরেলগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে 32টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার 16টি ইউনিয়নের জেলে পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এ বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। সে সময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।